আমার মায়ের নবী এমনি কইরা দেয়া বাবার কবর চাপটি মাইরা দূরছে আর ডাক দিয়ে কই আব্বু ও আব্বু তুমি কি আমারে কোলে নিবা না, তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলিয়া বেটাও কান্দে, মা আমেনাও কান্দি। এক পর্যায়ে আমেনা ডাক দিয়ে কই আব্বু গো, এই মানে এই মাটির তলে তোর বাবা আছে। ওই ডাক দিয়ে কই মা আমার আব্বা কি আমার কাছে ফেরত আসবে না? কোনদিন কি আমারে আদর করবে না? আমেনা ডাক দিয়ে কই বেটারি তোর বাবা আর কোনদিন চিরদিন কোনদিন আর তোরে আদর করবে না। এইবারে সন্তানকে বুঝাইয়া এরপরে আবার যখন মক্কার দিকে আনতে লাগবে, মক্কার মরুভূমির ভিতরে বালুর ঘর মানে বালুর ভিতরে জ্বর শুরু হইয়া গেল। এই জ্বরের খবরে মা আমেনা উম্মে আইমান পড়িয়া, মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার গায়ে পানি ঢালে। আর দিকে আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বারবার মা আমিনার চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি এমন করতেছো কেন মা? বারবার আল্লাহর নবী মা আমিনার কপালে চুম্মা দেয়, বারবার গালের মধ্যে চুম্মা দেয়, বারবার আমিনার বুকটা এমন করিয়া হাতায়। এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমিনা উম্মে আইমানের হাতটা নিয়া মুহাম্মদ নবীর হাতটা রাখিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুই দেখিয়া রাখো, আমার মুহাম্মদ আজ থেকে আমি মার হারায়া ফেলবে। আরে উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে, এই কথাগুলো বলা হয় না রে আমেনা। আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, কেন বলবো না রে উম্মে আইমান, আমার বেটা নবী মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। এই 6টা বছর হইল আমি আমার সন্তানকে বাবার আদর স্নেহ ভালোবাসা বুঝতে দেই নাই। আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খায়, আমি গোসল দিয়ে দিলে আমার মুহাম্মদ গোসল করে, আমি ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল করিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে আদর করিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে ভালোবাসবে? এই কথা বলিয়া উম্মে আইমান কান্দি, মা আমিনাও কান্দে, মুহাম্মদ নবীও কান্দে। আল্লাহর কি নীলা খেলা, মা আমিনা দুনিয়ার থেকে চির বিদায় হইয়া গেল। আল্লাহর নবী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মা গো, তুমি কি আমার এমন কইরা চাইরা গেলা গো মা? আজ থেকে তুই আমি এতিম, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, তুমি মা ছিলা। আজকে তো তুমি মাও আমার কাছে থাকলা না। এরা বন্ধু ওই 6 বছরের মার নবী, বাবা হারা মা হারা নবী উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিয়েছে। এরা বন্ধু আল্লাহর নবী উম্মত গুলোকে ইসলামের পথে, দিনের পথে ডাকছে। এরা বাজার কথায় কথা বেড়ে দেয়। একদিন আল্লাহর নবী একলা ঘরের ভিতরে, আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছে। কিছু সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কাঁদেন গো নবীজি? ডাক দিয়ে কই সাহাবীরা রে, আজকে আমি নবীজির মায়ের কথা মনে পড়ছে রে সাহাবী, আমি নবীজির বাবার কথা মনে করছে। আল্লাহর নবী যখনই একটু একা থাকতেন মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করতেন। এরপরে আমার নবী ডাক দিয়ে কই উম্মত, এই দুনিয়ার জমিনে আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে তোমাদের বাবা আছে, আমি নবীজির বাবা নাই। তোমাদের মা আছে, আমি নবীজির বাবা মা নাই। আমি নবীর যদি বাবা থাকতো, আমি নবী কোনো দিন মা আর বাবার 2টা পা আমি নবীর কাঁধ থেকে নামাইতাম না। আমার নবী
মায়ের পাগল নবী, বাবার পাগল নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে আইছে। আমার নবী উম্মতের জন্য কাঁদছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি নামাজ পড়া ফরজ কিনা? জোরে কোন, আরেকবার বলেন। রোজা করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা ফরজ। এটাও তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, জান্নাতের পথে নিয়ে আসবে। আমার নবীজি ডাক দিয়ে কই, উম্মত তোমরা শুনে নাও, আল্লাহ বলেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে চাও, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দার সঙ্গে সঙ্গে তোমরা পিতামাতাকে মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, দয়া করো, মায়া করো। তোমরা যদি পিতামাতাকে খুশি করতে পারো, আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, পিতামাতাকে অসন্তুষ্ট করবে, এইটা হলো কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ করার দ্বারা আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত পিতামাতাকে খুশি করে আইব, হাসরের ময়দান যেদিন কায়েম হব, আমি নবী আমার উম্মত দাবি করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলেন। আর যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দান কায়েম হইতে দেরি হবে, আমি নবী বলবো এটা আমার উম্মত না। ফেরেশতারা কব জলদি করে ফিডার জান্নাতের মধ্যে ঢুকা, ফিডার জান্নাতের জাহান্নামের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কি না? ওই নবী ডাক দিয়ে কই, উম্মত, একদিন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে আইছে, ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আমি দোয়া করব মানে? তোমার বাড়িতে তোমার মা আর বাবা নাই? কো আছে। কই, ডাক দিয়ে কই, তোমার মা আর বাবাকে দোয়া করতে কইও, আমি নবীজি আমিন আমিন কমো, কারণ আমি নবীজি দোয়া করলে কবুল হইব, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। যারা বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, অনেক যুবক আছেন, অনেক অনেক ভাইরা আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা মানে কে? হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই না বাদাম? কথা মানে চাই না? আলেমরা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুবক। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো বুঝানোর মতন কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআনটা মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, ওই মায়ের কাছে দোয়া নেই, মায়ের খেদমত কর। ওই মা যদি খুশি হইয়া একবার আল্লাহর কাছে কয়, আল্লাহ ও মালিক, আমার সন্তানরে তুই কোটিপতি বানায় দে, আমার সন্তানরে তুই শিল্পপতি বানায় দে। আল্লাহ, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওই মায়ের খেদমত কর, ওই বাপরে মহব্বত কর। বর্তমান আমার সমাজে কিছু কিছু যুবক আছে, বাপ মারে মহব্বত করে না, বাপ মারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি ওরে বাপরে বাপ, সকালবেলা একবার ঘুম থেকে উঠাই, আব্বা আসসালামু আলাইকুম, কথা বলে না। দুপুর বেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা মানে কে? যুবক, তুই তো শ্বশুর শাশুড়ি, মানে তুই তোর শ্বশুর শাশুড়িকে খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে পিতামাতার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমিত। এখন যুবক, তুই যদি ঘাসের জমির দেশ, ধান ভালো হবে? কথা কেনা ধান ভালো হবে? কোনদিন হবে না। খেদমত যদি করতে হয় পিতামাতার করো, কারণ আল্লাহ নবী বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোর জন্য জান্নাত, পিতামাতা তোর জন্য জাহান্নাম। আমার ভাইরা, মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করবে, কোনদিন খালি হাতে ফেরত দিবে না।
আমাদের মধ্যে অনেকেই আছে যে মা বাবার সঙ্গে উচ্চ গলায় কথা বলি, মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করি, মা বাবা কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। কিন্তু বাদান মনে করে লাগবেন, তাকুল্লাহুমা উফ, পিতা মাতা যদি তোমার আমার কোনো আচরণে উফ শব্দ জবান থেকে বাহির করে, এই শব্দ আল্লাহর দরবারে কবুল। তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, তুই কোনোদিন শান্তি পাবি না। আর পিতামাতা যদি একবার আল্লাহর কয়, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হইয়া দাও, ওই মা বাবা বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করে। কথা কয় না কেন? আরে মুসলমান, আজকে কোন দুনিয়ায় আইছো? আজকে যে মা বাবা তোমার আমার জন্ম না দিলে আজকে তুমি আমি হইতাম না। ওই মা বাবা তোমার আমার যদি মানুষ না করতো, তুমি আমি হইতাম না। আফসোস, আজকে আমার সমাজে কিছু কিছু সন্তানরা মা বাবা মারা গেলে 1 শুক্রবার, 2 শুক্রবার, 3 শুক্রবার খুব কবর জিয়ারত করে, 4 শুক্রবারের বেলায় আর সন্তানের সময় হয় না। এর কারণ কি জানেন? আপনি আমি মা বাবা হইয়া সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা খারাপ, মার বাবা আমরা খারাপ, আমার সন্তানকে আমরা খারাপ বানাইছি। কিন্তু সন্তান তোমরা শুনে না, মা বাবা তো তোমার আমার পিছনে টাকা খরচ করতে করতে, টাকা রোজগার করতে করতে মা বাবার মাথার ব্রেন শর্ট হয়ে গেল। সন্তান তোমার তো মাথার ব্রেন শর্ট হয় নাই, তুমি ওই মারে কেমনে ভুলিয়া দাও? ওই মারে যেই বান্দা ভুলিয়া যাবি, দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনোদিন তুই শান্তি পাবি